জেলা পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাম মনোনীত প্রার্থী বাদল শীলের উপর প্রাণঘাতী আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে বামফ্রন্ট থানা ঘেরাও সহ রাস্তা অবরোধ করল। প্রতিবাদ চলছে রাস্তার উপর, প্রায় ১ ঘন্টা চলে অবরোধ। এই অবরোধে সামিল হন ২ বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র সহ সিপিএম দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। যদিও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে এই অবরোধ কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেন বামফ্রন্ট ত্রিপুরা বন্ধের, এমনকি রাস্তা অবরোধ কর্মসূচি করবে বলে জানান তারা। ব্যুরো রিপোর্ট FM24। অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে সেই ধরনের সুষ্ঠু পরিবেশ সেখানের মধ্যে নেই, কাজেই প্রশাসন যাতে সেই ধরনের উদ্যোগ সেখানে গ্রহণ করে এই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল কংগ্রেস দলের তরফ থেকেও তারা রাজ্য স্তরে ডেপুটেশন দিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন যে রাজ্যের ভেতরে পঞ্চায়েত নির্বাচন যদি করতে হয় তাহলে পরে নির্বাচন কমিশনের একটি উপযুক্ত ভূমিকা সেখানে নেওয়া দরকার। আমরা দেখেছি নির্বাচন কমিশন আশ্বস্ত করেছিলেন যে না, শান্তিপূর্ণ পরিবেশে আমাদের রাজ্যে নির্বাচন সংগঠিত হবে, কিন্তু আমরা দেখলাম গতকাল থেকে বিশেষ করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকার ঘটনা সেখানে সংগঠিত হচ্ছে। এর আগে যখন প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় মিটিং ডাকা হয়, সেই মিটিং এর মধ্যে যাওয়ার সময় উদয়পুরে দেখেছেন প্রাণঘাতী হামলা সংগঠিত হয়েছে সিপিআইএম, এবং পরবর্তী সময় কংগ্রেসের যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের উপরে হামলা সংগঠিত হয়েছে, এবং আমাদের রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় প্রতিনিধিদের বের করে দেওয়া হয়েছে পুলিশের সামনেই, পুলিশ কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করেনি। কাজে এই ধরনের এক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং হামলা হুমকির বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়। আমরা যেটা বলতে চাই, রাজনগরের ক্ষেত্রে আমরা যখন মনোনয়নপত্র দিতে যাচ্ছিলাম তখন তাদের উপরে ইট পাটকেল ছুটতে শুরু করে। পুলিশ একটাবার দায়িত্ব নিল না, পুলিশের দায়িত্ব ছিল যে যারা মনোনয়নপত্র জমা দেবেন তাদেরকে রেস্কিউ করে তাদেরকে ব্লক অফিসের দিকে নিয়ে যাওয়া, কিন্তু আমরা দেখলাম এই শিশু সেখানে ছিলেন, কোনো ভূমিকা সেখানে নিতে পারলেন না, বরং পুলিশ প্রশাসন আমাদেরকে চলে যেতে বললেন, যেটা নিন্দনীয় ঘটনা। এই ধরনের ঘটনা সেখানে সংঘটিত হয়েছে, এবং তার পরবর্তী সময় বিকালবেলায় আমাদের যারা মনোনয়ন দিতে পারলেন না তারা যখন সেখানের মধ্যে বাড়ি ফিরে গেলেন, সেখানে ছিলেন বাদল শীল, তিনি জেলা পরিষদের প্রার্থী, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি যখন বাজারে যান এবং বাজারে গিয়ে একটি দোকানে সেখানে যান, দোকান থেকে তাকে বের করে নিয়ে এসে তাকে বেধড়ক মারপিট করা হয়, এবং সেখানে লাঠি, চেলি, কাঠ এবং ধারালো দিয়ে তার মাথায় অসংখ্যভাবে সেখানে আঘাত করা হয়। জিবি হাসপাতালে তাকে রাতেই সেখানের মধ্যে পাঠানো হয় সংজ্ঞাহীন অবস্থায়। বাজারে পড়েছিলেন প্রায় 20 মিনিট পর্যন্ত, কেউ তাকে সেখানের মধ্যে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা সেখানে